যুগে যুগে যখনই অন্যায় বেড়ে ওঠে তখনই শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। তখন দেবতা আর অসুরদের মধ্যে চলছিল এক মহাযুদ্ধ। অসুরেরা হেরে গিয়ে আশ্রয় খুঁজছিলেন এবং সেই আশ্রয় তারা পেলেন মহর্ষি ভৃগুর আশ্রমে। মহর্ষি ভৃগুর আশ্রম ছিল শান্তি আর ধর্মের প্রতীক। সেখানে কোনো ভেদাভেদ ছিল না, শুধু আশ্রয় প্রার্থীদের জন্য উন্মুক্ত দ্বার। অসুরেরা শান্তির খোঁজে এলো আর মহর্ষি তাদের রক্ষা দিলেন। কিন্তু এই খবর পৌঁছালো দেবলোক পর্যন্ত। দেবতারা শুনেই ক্ষিপ্ত হয়ে উঠলেন, কিভাবে অসুরেরা আবার শক্তি ফিরে পেতে পারে। ক্রোধে তারা আক্রমণ করল ভৃগুর আশ্রমে। তখন এগিয়ে এলেন ভৃগুর পত্নী, এক মহাতপস্বিনী, যিনি নিজের যোগবল দিয়ে আশ্রম রক্ষা করলেন। দেবতারা বিচার চাইলেন বিষ্ণুর কাছে, কিন্তু সিদ্ধান্ত ছিল অপ্রত্যাশিত। ভগবান বিষ্ণু নিজ হাতে হত্যা করলেন ভৃগুর পত্নীকে। মহর্ষি ভৃগু ভেঙে পড়লেন এবং দিলেন সেই অভিশাপ যা বদলে দিল চিরন্তন ইতিহাস। হে বিষ্ণু, তুমি মানব জন্মে বারবার জন্ম নেবে, দুঃখ কষ্ট সহ্য করবে, আর ধর্মরক্ষার জন্য যুদ্ধ করতে হবে। এভাবেই শুরু হয় বিষ্ণুর দশাবতারের যাত্রা। আর সেই যাত্রার চূড়ান্ত অবতার কল্কি। তিনি কলিযুগের অন্ধকার কেটে দেবেন, পুনরায় জ্বালাবেন ধর্মের আলো। পুরাণে বলা আছে, কলিযুগের শেষ প্রান্তে সম্ভল নামের এক রহস্যময় গ্রামে জন্ম নেবেন কল্কি। তিনি ছোটবেলা থেকেই শাস্ত্র, যোগ আর ধর্মশাস্ত্রে পারদর্শী হবেন। যৌবনে তিনি যাবেন হিমালয়ের অন্তরে কঠোর তপস্যা করতে। ভক্তি আর ন্যায়পরায়ণতায় মহাদেবকে সন্তুষ্ট করবেন। মহাদেব তাকে দেবেন দেবদত্ত নামের অশ্ব আর এক জ্যোতির্ময় তলোয়ার, যা এক আঘাতেই অন্ধকার ছিন্ন করতে পারে। কল্কি কেবল বাহ্যিক শত্রুর সঙ্গে লড়বেন না, তিনি শাস্ত্রীয় শক্তি আর ধ্যানের বল দিয়ে অদৃশ্য অশুভ শক্তিকেও পরাজিত করবেন। তার প্রতিটি আঘাত হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য। কিন্তু আসল যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। মানুষের অন্তরে যে লোভ, ভয়, ক্রোধ আর মোহ লুকিয়ে আছে, সেই অন্ধকারও কাটাবেন কল্কি। কারণ সত্যিকারের সত্যযুগ শুরু হয় মানুষের অন্তর থেকেই। শেষে পৃথিবী আবার রূপ নেবে স্বর্গের মতো। থাকবে না লোভ, থাকবে না যুদ্ধ। সম্ভলা হবে আধ্যাত্মিক রাজধানী, আর ধর্ম হবে মানুষের জীবনধারা। তখন মানুষ আবার বুঝবে, ঈশ্বর বাইরে নয়, আমাদের অন্তরেই আছেন। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন অন্ধকার ঘন হয়ে আসে তখনই জন্ম নেন আলো, আর সেই আলোই হলেন কল্কি।